আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু মাই ব্রাদার এন্ড সিস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বাইরের গাছগুলো আজকে একটু দেখাই আপনাদেরকে। আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া। আমি বলেছি আপনাদেরকে আল্লাহ সবসময় পরীক্ষা নেয় অ্যান্ড দেন সেই আবার পাশ করায় দেয়। আলহামদুলিল্লাহ এটা হলো সবার জন্য টেস্ট যে আমরা আসলে কতটুকু প্রিপারেশন নিচ্ছি। রোজার আগেও আমি সবসময় প্রিপারেশন নেই, দেখা যায় একটা না একটা কিছু। সো আমার ইন্টেনশনগুলো এরকমই থাকে যেন আমি সুস্থ হয়ে যেতে পারি। কিসের জন্য? রোজা রাখার জন্য। আমি যেন সুস্থ হয়ে যেতে পারি, আমি ইবাদত করার জন্য। এগুলো আল্লাহ আসলে টেস্ট করে অ্যান্ড দেন সেভাবে পাশও করিয়ে দেয়, বিকজ সকল কিছু দেওয়ার মালিক সে, পরীক্ষাও দেয় সে, পাশও করায় সে। আলহামদুলিল্লাহ। চলেন আমরা একটু দেখে আসি, বিকজ অনেকটা সাদা সাদা হয়ে গেছে অ্যান্ড পানি দেওয়া হচ্ছে ঠিকই, বাট আকাশ আলহামদুলিল্লাহ মেঘলা আছে। আমি সবসময় বলি যেটা গাছ লাগানোর পরে যদি আকাশটা একটু মেঘলা থাকে এটা আসলে অনেক ভালো আমাদের জন্য। আর যদি বেশি রৌদ্র থাকে তাহলে কি হঠাৎ করে আপনার ঘরের থেকে, যেমন আমরা যদি অনেকক্ষণ ঘরে থাকি, বাইরে গেলে যেমন একদম শরীরটা মনে হয় যে জ্বলে যাচ্ছে, ওরকম পরিস্থিতি হয়ে যায়। সো ইটস বেটার একটু থাকলে, বাট যেন ঠান্ডাটা বেশি না পড়ে, সেটার জন্যই আর কি প্রবলেম। বাট ঠান্ডা সেরকম আমি দেখি নাই, আমাদের এখানে অতটা ঠান্ডা পড়ে নাই। গত 2 দিন যাবত রাত্রে রাত্রে হালকা একটু বৃষ্টিও হচ্ছে, হুইচ ইজ গুড এনিওয়ে। সো চলেন বাইরে দিয়ে একটু দেখাই নিয়ে আসি। আলহামদুলিল্লাহ গাছটা দেখেন কত বড় হয়েছে, মাশাআল্লাহ। আমি যখন ক্লাস 6-এ উঠছি তখন মনে হলো যে আমি জাম্প দিয়ে অনেক লম্বা হয়ে গেলাম। সো এরকম হয়েছে আমার এই গাছটা নিয়ে। গাছটা জাম্প দিয়ে মনে হচ্ছে এইটুকু ছিল, জাস্ট জাম্প দিয়ে এক বছরের মধ্যে অনেক বড় হয়ে গেছে, কি দেখতে পাচ্ছেন। বাট এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই যে এগুলোর পাতাগুলো এরকম হয়ে গেছে কেন। দে অল গোনা কাম ব্যাক যখন রাইট ওয়েদার, রাইট টেম্পারেচার, এভরিথিং পাবে তখন আলহামদুলিল্লাহ। আমরা আসলে একটা পট খুঁজতেছি, একটা ড্রাম দেখছি, এরকম ড্রামের অনেক দাম। তো দেখি আজকে গার্ডেন সেন্টারে গেলে আমি এটা চেঞ্জ করে দিব, এই পটটা একটু বড় বিঘার পট দিব, কারণ এই গাছটাও আর মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। মনে হয় আগামী বছরই ইনশাআল্লাহ ফল আসা শুরু করবে। সো আই হ্যাভ টু গেট রেডি ফর দিস ইয়ার। এখানে আমার ছেলের 2টা গাছ আনছি স্কুল থেকে, সেটা আছে। আর একটা কীভাবে যেন এই সিমি মোটর আমি এখানে দিয়ে দিয়েছি, বিকজ এই ছোটো গাছের সাথে কোনো মতো চলে যাবে, এত জায়গা নেই তো আমার, আর আমি আসলে বেশি স্পয়েলও করতে চাই না। চলুন আমরা ব্যাকে যাই ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন গাছ কিন্তু একদিকে যেরকম এরকম পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে ঠিকই, বাট নতুন অনেক 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 শাখা পোশাখা সব জায়গা দিয়ে ছাড়তেছে। আর আমি কি করি, আমি না ওই যে আপনার 1G 2G কাটিং যে এটা করি না, কারণ 1G 2G কাটিং করলে আমি দেখা যায় ফিমেল বেশি বের হয়ে যায়, শেষে আমরা মেল পাই না। সো আমি গত 2 বছর ধরে এগুলোতে যাচ্ছি না, বাট আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট ভালোই পাচ্ছি। অনেকে করে ফেলে, এটা একান্তই আপনাদের নিজস্ব, মানে প্রত্যেকের গার্ডেনারের একটা নিজস্বই থাকে যে কীভাবে তারা স্যাটিসফাইড। সো আমি বলবো না যে সব আমি যা দেখি তা আমি যা করি আপনাদেরকে ফলো করতে হবে। গাছকে অ্যাকচুয়ালি কীভাবে পরিচর্যা করতে হয় এইটুকু জানাটা জরুরি, বাকি সব আপনাদের নিজস্ব একটা হাত আছে, নিজস্ব একটা অ্যাকসেপ্টনেস আছে, ওইভাবে কমফোর্ট জোন আছে, ওইটা ওইভাবে করবেন ইনশাআল্লাহ। গত বছর লাল শাক লাগিয়েছি কিন্তু খেতে পারিনি। এবছর আমি দেখতে পাচ্ছি লাল শাক দিয়ে পুরো গার্ডেন ভরে গেছে, মানে কীভাবে হলো আমি জানি না। আমি তো শীত ফেলছিলাম একটাতে, আমার মনে হয় যে যেই গাছগুলো আমি খাইনি সেখান থেকে শীত হয়েছিল যে সেগুলো উড়ে বাতাসে বাতাসে পুরো ঘরে চলে গেছে। গাছগুলোর অবস্থা কী ছিল যখন আমি বের করে দিয়েছিলাম। আস্তে আস্তে কিন্তু এরা এদের জায়গাটা করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। দেখেন পাতা নতুন বের হচ্ছে, সুন্দর হচ্ছে। এই আলু গাছগুলোতে আমি কিন্তু কোনো আলু লাগাইনি, শুধুমাত্র ওই যে মানে আপনার সিল্কা যেটা ছিল সেখানে যে আপনার ওই যে মূলটা যে বের হয় সেগুলো আমি লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে দেখেন মাশাআল্লাহ আমার হয় একদিন ভাজি করে খাওয়াতে পারবো বাচ্চাদেরকে, মানে বিকজ আমি প্রতিদিন ওদেরকে দিচ্ছি। ওদের নতুন করে চোখের সমস্যাটা হওয়ার কারণে আমি খুবই আপসেট, অ্যান্ড আমার মনে হয় এটা আমাদের ফল্ট। বাচ্চাদের হাতে আমরা আসলে, এটা আমাদের অনেক 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 বড় ভুল যে আমরা আসলে সত্যিকার অর্থে বাচ্চাদেরকে সময় দেই না। আমি দেই আলহামদুলিল্লাহ, বাট এখানে মিস্টেকটা আমার হয়ে গেছে কি, আমি মালিহাকে দেখছি যে সে লার্ন করে আলহামদুলিল্লাহ, অনেক কিছু লার্ন করছে সে, কিন্তু সব বাচ্চা একরকম না। আমার ছেলে 2টা হয়েছে দুষ্ট, মানে দুষ্ট বলতে কি, ওরা তো ছেলেদের কাজই হলো গিয়ে কি আসছে তোগায় বাইর করা আর কি। তো থেকে যেন গেম খুঁজে ফেললো, অ্যান্ড এই গেমে ওদের চোখগুলো নষ্ট করে ফেললো। কি হয় আপনার, আমি বলবো যাদেরই বাচ্চা আছে, যারা আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ বি কেয়ারফুল। রোবক্স যে একটা আছে, এটার মধ্যে একটা ম্যানক্রাফট আছে, সেখানে কি হয় ব্লক তৈরি করে তারা, মানুষগুলো তৈরি করে ব্লক দিয়ে, ঘর বাড়ি সব ব্লক।
এই ব্লকের মধ্যে আপনার যে ক্যারেক্টারটা, ওটাকে খুঁজে বের করার জন্য আপনাকে যে পরিমাণ প্রেশার আপনার চোখে দিতে হয়, দ্যাটস ডিস্ট্রয় ইউর আইস। আমি তো আর এগুলো জানতাম না। তো আমার ছেলে, ছোটো ছেলে, বড় ছেলে তো আপনার যখন ইয়ার 2-তে সেম প্লেসে আসে, ওর ধরা পড়লো যে -2। সো দেন উই স্টার্ট, তো ওরে দিয়ে দিলাম আমরা। ছোটো ছেলেটা কখনো কমপ্লেন করেনি, সাডেনলি স্কুল থেকে আমাদের ইয়ার 2-তে বসে বললো যে ও একটু হার্ট ফিল করতেছে বোর্ডটা দেখতে। দেন আমার মাথায় ঘুরলো যে আসলে এগুলো কি হচ্ছে, কি ওদের তো বার্থ থেকে হচ্ছে না, দেয়ার ইজ সামথিং আমরা রং করতেছি, যেটা হচ্ছে এটা। দেন আমি অলওয়েজ আল্লাহর সাথে কথা বলি, আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াটস মিস্টেক আমি করছি, কোথায় কোন মিস্টেক হচ্ছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ সে আমাকে সবসময় রাস্তা দেখায়। তো আমি কখনো দেখি না ওরা আসলে কি দেখে, আমি খালি চেক করি যে ওরা গেম করতেছে, গেম খেলতেছে আর কি। আমার হাজব্যান্ডও বলে, আমার হাজব্যান্ডই বলছে যে ওকে আইপ্যাডে কোনো সমস্যা নাই, বিকজ আইপ্যাডে এক ধরনের থাকে, এটাতে চোখের কোনো সমস্যা হয় না। যখন আমি বলছিলাম যে আইপ্যাড দেওয়াটা কি ঠিক হবে কিনা, সো আই থট, আমি বিলিভ করি সে আমার থেকে বয়সে বড়, আমি বিলিভ করি সে এদেশে বড় হয়েছে, আমি বিলিভ করি সে সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকে, তো তার তো চোখে চশমা লাগতেছে না। সো দ্যাটস হাউ আই থট হি নোজ বেটার দ্যান মি ডেফিনেটলি। তো আমি অত বেশি কমপ্লেন করি নাই অ্যাবাউট, যদিও আমি সব বিষয়ে খুব রেস্ট্রিকশন রাখি, বলতে কি যেটা আমার ইমানের সাথে কানেক্টেড, যেটা আমি যেরকম আর কি, আমি চাইবো আমার বাচ্চাটা যেরকম আমাকে সেভাবে রেস্ট্রিকশন রাখতে হবে, জানাইতে হবে ওদেরকে যে আসলে আমি কি আমাদের দুনিয়াতে আসার ইন্টেনশনটা কি, কিসের জন্য আমরা এখানে আসছি, কি করতে হবে এটা আমি যদি না জানাই তাহলে কীভাবে জানবে। তো আই এম নট দ্যাট ওয়ে রেস্ট্রিক্টেড যে ওকে ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান নট ডু দ্যাট, ওরকম কিছু না। আমি ওদেরকে জানিয়ে দিই কোনটা করা যাবে কোনটা করা যাবে না, অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ হিউম্যান, ওই জিনিসগুলো আমি জানিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে তো এভাবে সে ওই মন খারাপ যে গেমটা কিছুতেই বাচ্চাদেরকে খেলতে দেওয়া যাবে না। আমি দেখেছি বড় বড় বাচ্চারাও আসতেছে, বড় বড় ছেলেপেলেরা ইয়ার 7, ইয়ার 8, ইয়ার 9, ইয়ার 10, মানে দিস ইজ ভেরি স্যাড। আপনি গ্লাস আই টেস্ট করাতে গেলে দেখবেন পুরো ফিল আপ, মানে সব বাচ্চা চারিদিকে তাকাবেন দেখবে সব, মানে আমার মাথা কয়দিনে একদম নষ্ট হয়ে গেছিল। দেন আমি চেক করা শুরু করলাম কী কী খাবারকে ইম্প্রুভ করা যায়, কী কী করলে। আই স্টপ দেয়ার আইপ্যাড আই ক্যান নট স্টপ ফর ফুল ডে, বিকজ বাচ্চারা ডিস্ট্রাইড হয়ে যাবে অ্যান্ড দেন আপনার কথা শুনবে না। যখন অতিরিক্ত আপনি মাত্রায় কোনো কিছু অতিরিক্ত করা যাবে না। তো আমাদেরকে টাইমিং করে দিয়েছি, প্রথমে স্কুল টাইমে, স্কুল যখন থাকে 2 ঘন্টা অনলি আফটার হোমওয়ার্ক ফিনিশ করে, তারপরে আপনার স্কুল যখন থাকবে না, লাইক এখন হাফ টার্ম চলতেছে 3 আওয়ার্স, অ্যান্ড দেন স্টিল আই হ্যাভ রেস্ট্রিকশন যে ওই গেমগুলো খেলা যাবে না, দে স্টপ ইট ইমিডিয়েটলি। যে ওই গেমগুলো কিছুতে আমি ওদেরকে নিয়ে সবসময় বসি, যখনই আমি একটা কিছু ফাইন্ড আউট করি বা আমি ওদের সাথে কথা বলতে চাই, ইট ইজ মাই, আমি সবসময় ওদেরকে নিয়ে বসে আমরা বলি যে এই হয়েছে, এই জিনিস হইতে পারে, তো প্লিজ এটা করবো না, এটা তোমাদের ভালোর জন্য। সো আলহামদুলিল্লাহ দে ডু লিসেন, বিকজ আই টক উইথ দেম। আমি তাদের উপরে চাপাই দিই না কোনো জিনিস, আমি বলি এটা করা যাবে না বিকজ অফ দিস। সো উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদের সাথে কথা বলতে হবে, সময় দিতে হবে, ওদেরকে বলতে হবে কোনটা রাইট কোনটা রং, এটা খুবই জরুরি। আমরা কি করি, ইগনোর করি। না, আমি স্কুলের একটা কাহিনী আপনাদেরকে বলবো। লুক এট দিস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা একদম জুসি হয়ে গেছে। আজকে আমি আমার বাচ্চার জন্য 1টা 2টা অ্যান্ড আরও বেশ কিছু আছে, এই যে দেখেন 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আলহামদুলিল্লাহ এই 8টা তো ডেফিনেটলি আমি ওদেরকে দিতে পারবো। ওদেরকে বলতে কি আমার মালিহাই খাবে, হাইস্ট তো ছেলেরা একটা করে খাবে আলহামদুলিল্লাহ। সো স্কুলে ইয়ার 5-এ আপনার তারা কিন্তু সেক্স সম্বন্ধে কথা বলে। নাও মালিহা ইয়ার 6, যখন এই কথাগুলো বলতেছে তখন তারা কিন্তু আমাদেরকে জানিয়ে দেয় যে এরকম আমরা বিষয়ে কথা বলবো। আমার মেয়ে নিজে আইসা আমাকে বললো, মা আমি না এই বিষয়ে কথা বলতে চাই না, আমি সেদিন যেতে চাই না স্কুলে। আমি তো বলছি কেন, তুমি যেতে পারো, শুনতে কোনো সমস্যা নেই। বলছে না আমার এত তাড়াতাড়ি জানার এগুলো দরকার নেই, আর এগুলো মানুষের সামনে যাই না কি হবে, আমরা তো জানতে পারবো অটোমেটিকলি। তুমি কি জানছো তোমার স্কুল থেকে? আমি বলছি না আমাদের স্কুলে এসব বলে না। সো সে এই যে আমার মেয়ে যে কমফোর্ট জোনটা পেয়েছে আমার সাথে কথা বলার জন্য, আমি চাই আমরা সব প্যারেন্টসরা যেন এই কমফোর্টটা আমার বাচ্চাদেরকে দেই, যে তারা সব বিষয় আপনার সাথে ডিসকাস করি। বিকজ আনটিল দে ডিসকাস উইথ ইউ, আপনি তো জাম্প দিয়ে বলতে পারবেন না এইটা, বিকজ ইট ডাজন্ট পসিবল। আমরা তো জানি না ওদের মনে কী চলতেছে। যখন ও আপনার কাছে কমফোর্ট পাবে, আপনাকে আসে জিজ্ঞেস করবে, তখনই আপনি ওদেরকে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারবেন। তো যখন ও আমাকে বললো, আমি ওর বাবার সাথে বললাম এটা কি তোমাদেরকে শিখাইছি, সে বলে কি হ্যাঁ।
আমি বলি এটা কি জানতেই হবে এমন কোনো, বলে কি না এটা ওর একান্তই ওর ব্যক্তিগত ব্যাপার, ও যদি না যেতে চায় এটা ওর খুশি। তো সে যায়নি আলহামদুলিল্লাহ। তো আবার এখন যেটা শেখাচ্ছে ছিল হোমোসেক্স। সো আপনি একজন মুসলমান, আপনি কি চাইবেন? স্কুলে ডিউটি করতেছে, দ্যাটস দেয়ার ডিউটি টু ডু দ্যাটস হাউ তারা এই ক্লাসে এগুলো করে। আপনি কি শেখাবেন? আপনি যদি এই বিষয়ে ওদের সাথে এখনই এই বিষয়টা ডিসকাস না করে আপনি যদি ওদেরকে রাইট আর রং কোনটা না বোঝান, তাহলে কী হবে? ওরা ওদের মতো করে শিখে নেবে, বিকজ আপনি তো ডিসকাসই করেননি, আপনি তো শেখানেন না ওদেরকে। তো সেদিন মনে হয় হোমোসেক্স নিয়ে কথা বলছে, আমাকে এসে আমার মেয়ে জিজ্ঞেস করতেছে, নামাজ পড়তেছে আমার সাথে, বিকজ সে আমার সাথে কথা বলে যখন আমি নামাজ পড়ি ওর সাথে। আফটার নামাজ সে আমার সাথে সব ডিসকাস করে। And then before go to bed, my two sons, both of them, talk with me lots, nearly 1 hour. They ask me so many questions about Islam, about things. So ওই কয়টা টাইম আমি ওদেরকে ডেফিনেটলি দিই। দ্যাটস ওয়াই আমি আর্লি শুতে যাই এবং ওদেরকে নিয়ে দোয়া পড়ি, সব কিছু পড়ি, অ্যান্ড ওদের মনের যে ভিতরে যে কথাগুলো ওগুলো শুনি, ওগুলোর অ্যান্সার দিই, যেটা মানে আমার তরফ থেকে আমি যতটুকু আমার আল্লাহকে জানছি, আমি আমার জীবন, আমার পথটা, আমার লাইফটা কি, আমার ডেস্টিনেশনটা কি, আমি কিসের জন্য দুনিয়াতে আসছি, আমার আল্লাহ আমাকে কেন পাঠাইছে, এগুলো আমাকে ডিসকাস করতে হবে আমার বাচ্চার সাথে। দুনিয়ার কেউ এগুলো শেখাতে পারবে না আপনি যদি না শেখান। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। করলা গাছগুলো মাশাআল্লাহ দেখেন অনেকটা পুড়ে গিয়েছিলো প্রথম দিকে, এগুলো কিন্তু নতুন করে আর পুড়ে নেই, কটা দিন যাবত মাশাআল্লাহ অনেক সুন্দর যাচ্ছে, অনেক ফুল আসছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি আরও 2-3টা কিনছি এগুলো আলহামদুলিল্লাহ, বিকজ আই ফিল লাইক দিস রিয়েলি নাইস অ্যান্ড লুকিং নাইস টু, অ্যান্ড আই থিঙ্ক আমার পুরো গার্ডেন ভরে যাবে এগুলো দিয়ে আমি আস্তে আস্তে কিনে। সো আমি আমার বাচ্চাদের সাথে এই বিষয়ে আলোচনা করেছি, অ্যান্ড মালিহাকে আমি খুব বেশি এই বিষয় নিয়ে আপনি এক্সপ্লেন, এতটুকু বাচ্চা 11 বছরের একটা মেয়েকে, অ্যান্ড আমার ছেলেও এর মধ্যে চলে আসছে, 9 বছর, সে হি ইজ গোনা লার্ন নেক্সট ইয়ার ডেফিনেটলি। তো ও বলে মা আমরা তো এগুলোর জন্য রেডি না, কেন আমাদেরকে এগুলো নিয়ে আলোচনা করতেছে? আমি আব্বু এটা হলো তাদের রুলস, এই জন্য তারা সেটা ফলো করতেছে, ইট ইজ ইউর চয়েস, তুমি যদি শুনতে চাও শুনবা, না শুনতে চাইলে নাই। বলে কি আম্মু এটা কি আসলে রাইট? আমি বলছি না, আমি শুধু এতটুকু এক্সাম্পল দিচ্ছি যে আমাদের আল্লাহ নূহ আলমে একজন নবীর আমলে এই ধরনের অপরাধ এত বেশি বেড়ে গিয়েছিল, অ্যান্ড আল্লাহ এতটাই ঘৃণা করতেন এই বিষয়টাকে যে সে পুরো 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 এম্পায়ারকে ধ্বংস করে দিয়েছে, মাটির নিচে চাপা দিয়ে দিয়েছে। তো ইউ ক্যান টেল হাউ মাচ হি হেট দিস থিংস। তো এটা যদি আমি এখন ওকে না বলি, ওর ব্রেনে তো বসবে না, অ্যান্ড ও শুধু শুনলো এটা সম্ভব, এটা পসিবল, এটা হচ্ছে। তো যখন ও শয়তান যখন ওকে এনকারেজ করবে এইগুলোর দিকে, তখন ওর ভিতরে যেহেতু ওইটা নাই, বিকজ আমরা অনেকে শিখাই না, তখন ও ওদিকে ঝুঁকে পড়বে। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা আমাদের সন্তানদের সাথে কথা বলবো, প্রতিটা বিষয়ের খোঁজ রাখবো, কার সাথে মিশতেছে, কার সাথে কথা বলতেছে, কী বিষয়ে কথা বলতেছে, অ্যান্ড দেন গিভ দেম দ্য কমফর্ট জোন, দে ক্যান টক উইথ ইউ অ্যান্ড দে ক্যান বিলিভ ইউ। অ্যান্ড আমার ছেলে, আমার মেয়ে এসে একদিন বলতেছে আম্মু এরকম আমাদের স্কুলে বলতেছে আমাদেরকে পার্টনার খুঁজতে, বলছে দিস ইজ দ্য গুড টাইম। আপনি বিশ্বাস করবেন না, সে 9 বছরের একটা বাচ্চা ছেলে, সে মনে হলো তার বয়সটা এরকম হয়ে গেলো, মনে হয় যে একটা বড় বাচ্চা, বড় একটা ছেলে, মানে বড় ভাই যেরকম, সে জাম দিয়ে এসে যে মালিহা আমরা কেন এই বিষয়ে কথা বলতেছি, আমরা অনেক ছোট এই বিষয় নিয়ে কথা বলার জন্য, আমি জানি না কেন স্কুলে এটা করতেছে, বাট আমি এতটুকু জানি যে আমরা এখন এগুলোর জন্য রেডি না। অ্যান্ড দেন সে বয়সটা পুরো খাম ডাউন হয়ে গেল, আমাকে বললো মামি আমি কি ঠিক বলেছি? আমি বলেছি হ্যাঁ আব্বু তুমি ঠিক বলেছো, আর যখন স্কুলে এই ধরনের কোশ্চেন করে মালিহা হ্যাভ রাইট টু আস্ক মি, অ্যান্ড সে আমাকে জিজ্ঞেস করছে, এখন আমি তাকে বলবো যে আসলে কী করা উচিত কী করা উচিত না। এই যে বিষয়গুলো, আর ইব্রাহিম হ্যাভ ডিফারেন্ট সামথিং, আই ডোন্ট নো হি ইজ ভেরি স্ট্রং, যখনই মানে কেউ রিলিজনের এগেনস্ট কিছু করে ফেলে, হি can't take it and he's very strongly stand for that, and then immediately আপনি দেখবেন যে খুব calm হয়ে যাচ্ছে, and then asking the question if it's right or wrong, বাট সে অলরেডি কিন্তু ডিসিশন নিয়ে ফেলছে, তার মাথার মধ্যে অলরেডি ডিসিশন হয়ে গেছে যে এটা আমাদের রাইট এজ না একজন পার্টনার, বিকজ তারা এখানে প্রুম নামের একটা অনুষ্ঠান করে এভরি ইয়ার 6-এ সাম রিজন, অ্যান্ড সেখানে তারা এরকম যায় হয়তো জুটি বেঁধে, যেটা মার্শাল অনেক বাতাস কিন্তু ঠান্ডা না, কিন্তু আর গাছগুলো কত ভালো লাগে দেখতে, তাই না? অনেক সুন্দর। আর দেখেন যে বলছিলাম গাছগুলো কেমন শুয়ে শুয়ে পড়ছিল, এরা আবার এখন স্ট্যান্ড করতেছে, বিকজ এরা ওয়েদার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ঘর থেকে আমি যখন বের করে দিব, সো ঘর থেকে যেন আমরা স্ট্রং করে বের করে দিই, দিস ইজ দ্য রিজন আমরা এই দেশে কী করি, ঘরের ভিতরে তৈরি করি, মেক দেম স্ট্রং অ্যান্ড দেন দে ক্যান ফাইট আউটসাইড। সেম বাচ্চাদেরকেও ঘরের মধ্যে এমনভাবে মা শিক্ষা দেবে, দ্যাট ইজ দ্য রিজন। অ্যাগেইন আই এম কাম ব্যাক টু দ্য মাদার,
মাদার ইজ সো ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, উই ক্যান নট থ্রো দ্যাম। অ্যান্ড একজন মাদারকে অনেক অনেক জ্ঞানী হতে হবে, অনেক শিক্ষিত হতে হবে। শিক্ষিত মানে এ না ইউনিভার্সিটি যাইতে হবে, আমাদের প্রফিটদের মাদার অ্যান্ড আদার্স যারা ছিল তারা যায় নাই। নলেজটা ইউজ করতে হবে, রাইট রং আল্লাহর সাথে কথা বলতে হবে, ফাইন্ড আউট করতে হবে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং। ঠিক আমি যেভাবে খুঁজে বের করেছি, আমি আল্লাহর সাথে কথা বলি, সবসময় আমি আল্লাহর সাথে কথা বলি। ইফ আই ফিল লাইক আই এম লস্ট অ্যান্ড আই টক উইথ এভরিবডি, আমি সবসময় ক্লিয়ার করে নিই। আমি কারোকে নারাজ, অ্যাংরি, আই লুক ইট বিউটিফুল, I love it, the sky, very nice, alhamdulillah, it's not cold, alhamdulillah, but আমি কিন্তু ফুললি কাভার্ড, মানে আমার নোজ এভরিথিং কাভার্ড, অনলি আইস বাইর হয়ে আছে, বিকজ এই ওয়েদারের সাথে এই বাতাসের সাথে আপনার যে ফুলের যে রেণুগুলো এগুলো আসে, এগুলো আমাকে অনেক বদার করে। অ্যান্ড দেন গাছগুলোর অবস্থা যেরকমই হোক, ফুল এসে পড়ছে কিন্তু মোটামুটি সব গাছই আলহামদুলিল্লাহ। সো আমি ইভেন আমার হাজব্যান্ডের সাথে আমি যদি কখনো দেখি, আপনার পার্টনারের সাথে আপনি আমরা দেখছি, আমি দেখছি অনেক ওয়াইফরা কী করে, মানে খুব মেজাজ দেখায়, মেজাজ খারাপ যদি হয় কোনো কারণে, হাজব্যান্ড হয় কোনো কিছু তার সাথে রাইট হয় নাই বা কোনো কিছু তার মতলব হয় নাই, ভাঙচুর ঢুংঢাং করে কিন্তু ক্লিয়ার করছে না। আমি কিন্তু যখনই দেখি আমার হাজব্যান্ড কোনো বিষয় নিয়ে একটু মনে হচ্ছে হি ইজ নট হ্যাপি, আমি চেহারা দেখলে বুঝে ফেলি। তো আমি না হঠাৎ করে তার সাথে কথা বলি যে জানো ডিড আই ডি এনিথিং রং, বা আমি তোমাকে কোনোভাবে আপসেট করছি। সে না সহজে মানে স্বীকার করে না, না তুমি কোনো অপশন, না আমি এমনিতে এরকম। স্টিল আমি পিছিয়ে লেগে থাকি। আই হ্যাভ টু ফাইন্ড আউট সে কেন এই কথাটা বললো, সে কি আপসেট বা সে কি আমার ব্যাপারে কোনো কিছু ভুল বুঝতেছে কিনা, মানে ওই সুযোগটা আমি দেই না কাউকে না। সো আলহামদুলিল্লাহ এভাবে আমি বাচ্চাদের সাথেও, ধরেন আমি যদি রাগ করতেছি, ওদেরকে ধমকাচ্ছি, বাট আই গিভ দেম দ্য রিজন হোয়াই আই ডু দ্যাট। আমি বলবো আপনারা প্লিজ বাচ্চাদের ব্যাপারে একটু কনসেন্ট্রেশন দেন, নিজের সংসার ব্যাপারে কনসেন্ট্রেশন দেন, এটা ইম্পর্টেন্ট। আমাদের বাচ্চারা আমাদের সব কিছু, আমাদের ফিউচার, আমাদের সব। দিস ইজ দ্য রিজন উই আর হেয়ার। আমার একদম কাশি শুরু হয়ে গেছিলো, আমাকে গো ব্যাক বাসার ভিতরে গিয়ে একটু পানি খেয়ে আসতে হয়েছে। সো এই হলো অবস্থা। আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে সময় দিন, ওরা আমাদের দুনিয়াতে আসার এটাই ইন্টেনশন যে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে সহি শিক্ষাটা দিয়ে দুনিয়া ত্যাগ করতে পারবো, অ্যান্ড তাদেরকে তারা দুনিয়া ত্যাগ করতে পারবে আফটার দ্যাট। দেখতেই পাচ্ছেন ফুল আসছে আলহামদুলিল্লাহ। আমি অ্যাট দ্য মোমেন্ট তেমন কোনো যত্ন, বিকজ আমি অলরেডি মাঠকে তৈরি করেছিলাম এগুলো দেওয়ার আগে। সো এখনও আমাদের জন্য দরকার হয়নি, আরও হয়তো 10-15 দিন পরে আমরা এদেরকে কোনো খাবার টাবার দিব। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফুল চলে আসছে, গেটিং রেডি, অনেক নতুন নতুন পাতা বের হচ্ছে। আমার হাজব্যান্ড প্রতিদিন বের হচ্ছে, বিকজ ফার্স্ট ফিউ উইকস আপনি যদি প্রতিদিন বের হন, লুক আফটার করেন, অ্যান্ড দেন স্ল্যাক্স যদি না খেতে পারে, গোড়াগুলো শক্ত হয়ে যায়, দেন আর ওয়ারি করতে হবে না। তো সে বলতেছে কোথা থেকে যে আসে, প্রতিদিন যে আমি এতগুলো করে মারতেছি, হ্যাঁ তারপরেও কোথা থেকে যেন আবার সে পেয়ে যায়। এটার প্রুফ হলো গিয়ে, নর্মালি আপনি কোনো গাছ দেখবেন না এরকম লাগাবেন বাইরে থাকবে, এখন পর্যন্ত এটা আছে। কীভাবে হয়েছে আমি জানি না, কোনো একটা হয়তো সারের সাথে রয়ে গেছিলো কোনো শিট। লাউ গাছগুলো মোটা হওয়া শুরু করছে, হ্যাঁ মোটা হওয়া শুরু করছে। আমি খুব সুন্দর করে বেঁধে এমনটা আটসাট করে দিচ্ছি যে এই যে এত জোরে জোরে বাতাস হচ্ছে, মেক শিওর করতে হবে আমাদের এগুলো যেন এত সুন্দরভাবে থাকে স্টাক উইথ ইচ আদার, যাতে করে বাতাসে, বিকজ বাতাস যদি খুব বেশি মুভ করে এই গুঁড়াগুলি নড়ে যায় তাহলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। সো আমাদেরকে ওভাবে তৈরি করতে হবে। এই যে চিকন গাছগুলো দিয়ে স্টিকগুলো দিয়ে আমি বেঁধে দিয়েছি, উপর দিয়ে আমি সুন্দর করে এমনভাবে বেঁধেছি যাতে বাতাসে নাড়াচাড়া না করতে পারে। অ্যান্ড কোনো কিছু তো আমার মিডেলে না যে বাতাসে খুব বেশি বদার করবে। সো এইটাও আলহামদুলিল্লাহ। ফুল তো মনে করেন অনেক চলে আসছে আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে অনেকটা ব্যাক পড়ে গেছে, ওয়াই আই থিঙ্ক ভালো করে বাঁধা হয় নাই। আমি প্রথম আসছি তো, সকাল থেকে নিয়ে প্রথমেই আসলাম। কোথা থেকে পড়ছে কে জানে। ওকে, ওই যে উপরেরটা পড়ে গেছে। আই হ্যাভ টু ডু দ্যাট বিকজ এটা বেশ বড় হয়েছে, তাহলে পাখি কী করবে, আমার ল্যাডা নিতে হবে। আমার ল্যাডা আছে এখানে। এই তো এই যে দেখেন একটা কুমড়াও আসছে, এটা তো আর থাকবে না, বাট মানে গাছগুলো মাশাআল্লাহ বয়স হয়ে গেছে। এই তো আশা করি আপনারা সব, আমি যেভাবে বলছি আসলে আমি এভাবে ফিল করি, সেজন্য আমি সেভাবে বলি। আর জিলহজ মাস আসতেছে, আমরা অনেক ইবাদত করব, আমাদের সন্তানদের জন্য অনেক অনেক দোয়া করব, হাজব্যান্ডের জন্য দোয়া করব,
তারাও আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। নিজেদের জন্য অনেক কিছু চাইবো। অ্যান্ড অ্যাজ এ ওয়াইফ, আপনি আপনার হাজব্যান্ড হাঁটতেছে, চলতেছে, আপনি তাকে দেখতেছেন আর দোয়া করতেছেন, এটা আল্লাহ যে কত খুশি হয়। সো সে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, আমার জন্য কিছু করতেছে, আপনি বিশ্বাস করেন আমি অন্তর থেকে তার জন্য সারাক্ষণ দোয়া করতে থাকি যে আল্লাহ যেন এরকম সুস্থ থাকে। সারাক্ষণ আমি দোয়া করতে থাকি আমার বাচ্চাদের জন্য, আমার ভাই বোন সবার জন্য আমি সারাক্ষণ দোয়া করতে থাকি। আমার যে ইভেন বিশ্বাস করবেন না, আমি বেশ কয়েকজনের বাচ্চা হচ্ছে না, তো আমি এগুলো জানলাম আমি লাস্ট টাইম যখন মক্কা গিয়েছিলাম। মানে মক্কাতে বসে আমি পুট মাই হেড ডাউন অ্যান্ড দেন ফ্রন্ট অফ মক্কা, অ্যান্ড আমি তাদের নাম উচ্চারণ করে তাদের জন্য দোয়া করছি। এবং প্রত্যেকের জন্য আমি খেজুর নিয়ে আসছি, অ্যান্ড খেজুর নিয়ে এসে মাত্র 2 জনের কাছে আমি পৌঁছাতে পেরেছি, অ্যান্ড তারা 2 জনেই বাচ্চা হয়েছে। এবং আমি তাদেরকে বলেছি আল্লাহ তাদেরকে একদমই তাড়াতাড়ি এখানে নিয়ে আসো, অ্যান্ড দেন তাদের আশা পুরা করে দাও, আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন মানে আমি যে আরও 4-5 জনের জন্য আনছি তাদের কাছে গিয়ে পৌঁছাইতে পারে নাই, মানে তারা আমার সাথে কন্ট্যাক্ট করেনি। আমি চেষ্টা করছি সবাইকে জানানোর, বাট তারা কেউ আমার সাথে কন্ট্যাক্ট করেনি। আর খেজুর নিতে 2 জনের কাছে আমি খেজুর পৌঁছাতে পারছি, ওই 2 জনেরই বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। সো আপনার ইন্টেনশন, whenever you put your head down front of Allah with the good intention, অ্যান্ড যেখানে অন্যের জন্য কোনো হার্ম হবে না, আর আপনার বেনিফিট হবে এবং অন্যেরও বেনিফিট হবে। আপনি অন্যের বেনিফিট না চান, আপনি শুধু আপনার বেনিফিট যদি চান বা সেখানে কারো হার্ম না থাকে, কারোর জন্য ক্ষতি না থাকে, তাহলে আল্লাহ অবশ্যই কবুল করবে। এখানে কোনো মানে কেউ বলতে পারবে না যে এটা হবে না, এটা হবেই। আপনি চাইবেন উইথ ফুল কনফিডেন্স আল্লাহর কাছে, and Allah will give you, and then that's guarantee. So make sure আপনি যখন দোয়া করবেন কিপ ইন ইউর হেড যে আপনি আসলে আপনার এই দোয়ায় কারো ক্ষতির সম্ভাবনা আছে কিনা। তো সেই ক্ষেত্রে আল্লাহ ডেফিনেটলি জাস্টিফাই করবে। সকল কিছুর জাস্টিফিকেশন হয় আল্লাহর কাছে। যখন আপনার ভালো অন্যের জন্য মন্দর কারণ হয়ে দাঁড়াতে পারে, সেই ক্ষেত্রে আল্লাহ ডেফিনেটলি ওটা নিয়ে জাস্টিফিকেশন করবেন যে আসলে এটা কবুল করাটা কতটুকু গ্রহণযোগ্য হবেন, সেই পার্সনের জন্য কতটুকু এটা অ্যাকসেপ্টনেস আছে কিনা। সো সেটাই বলছি, বড় দোয়া না, দোয়াটা যেন শুধু দোয়া হয়, শুধু আপনার বেনিফিটে হয়। আল্লাহ আমাকে অনেক টাকা সম্পদ দাও, আমাকে অনেক বাড়ি ঘরে দাও, সেটা কি আপনার শুধু চাওয়া। আপনি কারো ক্ষতি চাইতেছেন না, আপনি চাচ্ছেন আপনার জন্য সব কিছু। আল্লাহ ওকে ধ্বংস, ওর সব জিনিস আমাকে দাও, তার মানে কি আপনি তার ক্ষতি চাই আপনার জন্য চাচ্ছেন, সেটা ডিফারেন্ট চাওয়া। চাওয়াটা যেন খেয়াল রাখতে হবে আমি আসলে কী চাচ্ছি। সো দোয়া মানুষের জন্য করুন, ডেফিনেটলি এটা আপনার ডিউটি টু ডু দোয়া ফর আদার্স টু। এটা অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ হিউম্যান, আল্লাহ বলছে আর তোমরা সবার জন্য, সকল মুসলিম জাতির জন্য দোয়া করো। সো আই ডু আলহামদুলিল্লাহ। আমি সব মুসলমানদের জন্য দোয়া করি, এভরিডে করি, ইটস নট লাইক ওয়ান ডে, সব সময় করি। অ্যান্ড আই বিলিভ ইট যে আপনি অন্যের জন্য দোয়া করবেন অ্যান্ড আপনার দোয়া কবুল হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এটা দেখা যাচ্ছে ভালো, এখানে খুব বেশি পানি দিতে হয় না, বিকজ একদম সূর্যটা যখন মাথার উপরে থাকবে তখনই হয়তো শুধু আমরা এখানে পাবো। এই গাছটা বাতাসে এটা বাঁধতে হবে আমার কাছে মনে হয়, অ্যান্ড আই উইল ডু দ্যাট ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দে লুকস বেটার। অ্যান্ড দেন আমি আরও 2টা কিনে ফেলছি, চলেন ভিতরে গিয়ে দেখি। আলহামদুলিল্লাহ পুরো পরিষ্কার করে ফেলছি আলহামদুলিল্লাহ। এগুলো সব স্যানিটাইজ করছি, ওয়াইপিং করছি উইথ দ্য ক্লিনার। সো যাতে করে বাচ্চারা বসলে জার্ম টার্মের কোনো ভয় থাকে না। মরিচ গাছগুলো মাশাআল্লাহ, হ্যাঁ আমি অনেক কথা বলি, বাট এখান থেকে আমি চাই আপনারা ঠিক এই জিনিসগুলো লার্ন করেন। আমি যে 100% কারেক্ট হবো তা না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, যেটাই বলি না কেন আমি এক্সপিরিয়েন্স থেকে বলি। এটা আমি কিনেছি আলহামদুলিল্লাহ। সো 3টা হয়ে গেছে, পাশাপাশি বসাই দিছি। এটা এসে পড়ছে আলহামদুলিল্লাহ, আসতে একটু সময় নিচ্ছে এটা, বাট এটা আসছে কুইকলি। সো 3টা লাগাই দিচ্ছি আলহামদুলিল্লাহ। সো ইটস লুক নাইস অ্যান্ড কিপ দ্যাম ইনসাইড, লেটস সি হোয়াটস গোইং টু বি হ্যাপেন। এই যে মরিচ গাছগুলো ঘরে যেগুলো থাকে সেগুলো কী করতে হয়, একটু ঝাড়া দিতে হয়, যাতে করে, বিকজ এরা নিজেরা পলিউশন হয় তো প্রত্যেক, আমি যতটুকু পরে জানতে পারছি। আলহামদুলিল্লাহ। আর মরিচ গাছে কিন্তু অনেক বেশি পানি দরকার হয় না। আর একটু কথা বলবো নামাজ নিয়ে। নাও নামাজ এমন একটা জিনিস আমাদের লাইফে, যখন আমি জানতাম না এইসব সম্বন্ধে, আমার কোনো ধারণা ছিল না যখন ছোটোবেলায়,
ছোটোবেলায় আমি নামাজ শুরু করছি আমার মনে হয় একবার শুধুমাত্র আমার লাইফে। আমি আমার মামার বাসায় বেড়াতে গিয়েছিলাম, 15 দিন নামাজ পড়িনি। তো আর এই স্বপ্নে দেখলাম আমাকে বলতেছে 15 দিন ধরে নামাজ পড়া হচ্ছে না, আমি কি নামাজ ভুলে গেছি, এরকম কোশ্চেন করা হয়েছে। তো আমি ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি করে নামাজ পড়া শুরু করছি আবার। যে লাইফে ওই যে লাস্ট ছিল আমার লাইফে, যখন আমি লাইফের যে কোনো একটা সময় আমি নামাজ পড়ি নাই, কারণ মনে হয় আমার এক্সাম শেষ হয়ে গিয়েছিলো, বেড়াতে গিয়েছিলাম, অতিরিক্ত ফুর্তিতে ছিলাম মনে হয়। যাকে আমি কোনো এক সময় শুনেছিলাম ছোটোবেলায় অ্যাট দ্যাট টাইমে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন সে যে কথাগুলো বলে গেছেন তার মধ্যে একটা ছিল নামাজ। তো সে বলতেছে সালাত সালাত। সো ওই যে একটা সাউন্ড আমার কানে সবসময় বাজে। অ্যান্ড এখনকার যুগে এসে, স্পেশালি এই কান্ট্রিতে এসে আমি যেগুলো দেখতে পাচ্ছি, যেভাবে ইসলামকে এত সুন্দর করে প্রেজেন্ট করা হচ্ছে, এগুলো আমি সব আল্লাহ আমাকে দিয়ে করাইছে আগেই, বাট আই ডিডন্ট নো। আমি নলেজ ছাড়াই এগুলো করেছি, বাট এখানে এসে জানলাম যে এগুলো করতে বলছে আল্লাহ। নামাজকে সবার আগে প্রায়োরিটি দিতে বলছে। তো আমি যখনই কোথাও যেতাম আমার টার্গেট ছিল ফার্স্ট যে আমি নামাজ টাইমটা হয়ে গেলে কোথায় কোথায় নামাজ পড়তে পারবো, আসলে কি নামাজের টাইমে আমি নামাজ পড়ার জন্য এনাফ আমার সেই পরিবেশটা পাবো কি না, সেটা মাথায় রেখেই আমি কিন্তু কোনো প্রোগ্রাম বা কোনো জায়গায় যাওয়া বা কোনো কিছু করি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের যে লাইফে। নামাজকে আমরা যত বেশি সম্মান দিব, নামাজকে আমরা যত বেশি প্রায়োরিটি দেবো আমাদের লাইফে, আল্লাহ আমাদেরকে ঠিক অতটা প্রায়োরিটিভাবে রাখবে ইনশাআল্লাহ। নামাজটাকে কায়েম করতেই হবে। আপনি যেখানেই যান না কেন সবার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি যে নেক্সট যে ওয়াক্তটা হয়ে যাচ্ছে সেই ওয়াক্তের নামাজটা আপনি ঠিকমতো আদায় করতে পারবেন কি না, উইথ কমফোর্ট। হ্যাঁ, ইটস নট কম্প্রোমাইজ। হোয়াই শুড আই কম্প্রোমাইজ? আই নেভার কম্প্রোমাইজ নামাজ উইথ এনিথিং ইন মাই লাইফ ইনশাআল্লাহ। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। সো আমি যেখানে যাই আমাকে অনেকেই বলে, আমি যখন মক্কা যাই অল্প করে নামাজ পড়ো। আমি কেন অল্প করে নামাজ পড়বো? আমি মক্কা আসছি, আমি মদিনা আসছি, আমি পুরা নামাজ পড়বো। আমি কি এখানে কিসের জন্য আসছি? ফুর্তি করতে আসছি? আমি তো আসছি ইবাদত করতে। আমি এখানে যত নামাজ পড়বো সেটার উপরে আমার তো সেরকম, আমার জন্য সওয়াবটাও তো সেরকম হবে। যে যাত্রাপথে এরকম সেটা বলছে, যদি আপনি চান তাহলে আপনি করতে পারবেন, আপনাকে করতেই হবে এমন কোনো কথা নেই। ইটস ইউর চয়েস। আপনি নামাজ কালাম সব কিছু ঠিকঠাক মতো করবেন। এই জায়গার ফুলগুলো দেখেন মাশাআল্লাহ। সো এই দুইটাই আমি আজকে বললাম বাচ্চাদের বিষয়ে অনেক বেশি কেয়ারফুল হতে হবে যে আমরা আসলে বাচ্চাদেরকে কখন কথা বলতেছি কিনা, ওকে সহি শিক্ষাটা সহি টাইমে দিচ্ছি কিনা। ওরা স্কুল থেকে একটা জিনিস শিখে আসতেছে, স্কুল ইজ ডুইং দেয়ার জব, আমি কি আমার জবটা পুরোপুরিভাবে করছি কিনা। অ্যান্ড নামাজ কি হয় আপনার এই সময়টা টানা আপনার থ্রো থাকে আপনার সো এই ক্ষেত্রে কি হয় আপনার কাশি শুরু হয়ে যায়। অ্যান্ড দেন দিস ইজ ফর মি কন্টিনিউ করে আনটিল এন্ড অফ জুন, সামটাইমস জুলাই টু। সো আমার খারাপ টাইম শুরু হয়ে যায় আপনার এপ্রিল, মিড অফ দ্য এপ্রিল থেকে আপনার জুন, এন্ড জুন, আগস্ট লিটল বিট ওকে। সো দ্যাটস আমাদের মোটামুটি পুরো ফ্যামিলির জন্য ব্যাড টাইম বিকজ অফ দ্য অ্যালার্জি। বাট আলহামদুলিল্লাহ, ইট ডাজ ম্যাটার, এভরিথিং হ্যাজ এ রিজন। ওকে, আল্লাহ ডেফিনেটলি এটা দিয়ে আমাদেরকে অন্য কোথা থেকে প্রোটেক্ট করতেছে। অ্যান্ড I am not feel bad. Sometimes feel like it's too much going on. I can't, because ঘুম থেকে উঠলে কি হয় জম্বির মতো বসে আছি এরকম ফিল হয়। সো অনেক কথা বলতেছে, 28 মিনিট হয়ে গেছে, বাট I want আপনারা জানুন ব্যাপারটা, বিষয়টা জানুন, আল্লাহকে ভালো করে জানুন, আল্লাহর সাথে কানেকশন করুন, অ্যান্ড দেন ইউ উইল গেট এভরিথিং ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সবাই রোজা রাখবেন প্লিজ, অ্যান্ড দেন আল্লাহর কাছে সহি সুন্দর মনে সব কিছু চাইবেন, সব পেয়ে যাবেন। এখানে কোনো কিছু আপনাকে না দেওয়ার মতো কোনো কারণ নেই, বিকজ আপনি কার কাছে চাচ্ছেন যে সব কিছু দেওয়ার ক্ষমতা রাখে। ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমি সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, অ্যান্ড আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান।